কাউসারে যাইতে দেরি, বলতে দেরি হবে না। সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। যাও যাও সরো, ওইখানে যাও পানি পান করতে, যাদের স্টাইলে তুমি চুল কাটতে, ওদের কাছে পানি পান করতে যাও, আমার কাছে পানি মিলবে না। আর কিয়ামতের রাজা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ মালিক বটে আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের রাজা। প্রমাণ দিতেছি, আল্লাহর রাসূল বসে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে, আমার হাতে। শাফাআতে কুবরার মালিক কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। আমি তো অন্য ভঙ্গিতে বলি, জানি না নীলফামারীর আলেমরা, উত্তরবঙ্গের আলেমরা মানবে কি মানবে না। সারা দুনিয়া চাবে হিসাব হোক, আল্লাহ বলবে বন্ধু চায় না, আমি চাই কি করে। বন্ধু চায় না, বন্ধু যখন সেজদায় পড়বে তো আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা। আপনি চাইতেছেন, আমি তো অপেক্ষায় ছিলাম, আপনি চাবেন কখন, আমি নামবো কখন। তখন হিসাব কিতাব শুরু হবে, এছাড়া হবে না। শাফাআতে কুবরা যাকে বলে। তৃতীয় প্রমাণ, কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে বলবে না, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো কিতাবদারি রসুল, না উলুল আজমি মিনার রসুল, কাউকে বলবে না, শুধু বন্ধুকে বলবে। তাও লাউড স্পিকারে বলবে, সালতো তা শাফি তুসাফা, বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো। সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ, আর একজনই কিয়ামতের মাঠে শুধু উম্মতি উম্মতি বলবে, আর কেউ উম্মতি উম্মতি বলবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 নাফসি। একটা পর্বত এরকমও আসবে ভয়াবহতার, যে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাজেল করেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। কেমনে বুঝাবো? আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বার পর্যন্ত জান দিতে রাজি। চেয়ারম্যান তো চেয়ারম্যান, ভুল বললাম? রাগ হয়ে গেলেন কি? সত্য না? জান দিতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন, কিন্তু কিয়ামতের দিন বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন? বলবে যে ৩ জায়গায় দৌড়াইতে থাকবে ও বসবে তো বসবে কি করে? আর আমি যদি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? ৩ জায়গায় ছুটবেন, বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। একটা বসার রেওয়ায়াত দেন আমাকে, কিন্তু হাত রাখার রেওয়ায়াত আছে, হাত রেখা দাঁড়ায় থাকবে, বসবে না। আর ৩ জায়গায় ছুটবে, একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পৌসেরাত, আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। দোস্ত আমারই, আমি যুবককে বুঝাইতে পারি না, নাহলে যুবক কোনোদিন নেটে দেখার টাকা অপচয় করতো না। ৫০ টাকার চুল এই ঈদের ভিতরে ৫০০ টাকা দিয়া কাটছে নীলফামারীতে, জিজ্ঞাসা করে না। সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে, জিজ্ঞেস করে। মোবাইল নাম্বার দিয়া আসছে, বলছে সিরিয়াল আসলে ফোন করিস। সিরিয়াল আসার আগে ফোন করছে, তোমার সিরিয়াল একজনের পরে, জলদি আসো। টাকাও দিছে ৫০০, সারা রাত্র বসা ছিল, অথচ ৫০ টাকার চুল কাটতে পারত। ৪৫০ টাকা দিয়া ইচ্ছা করলে কি কয় পিজা খাইতে পারত, ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারত, ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারত।
যদি বলে মিষ্টি দেশ কেন চুল কাইটা, নবীর আদলে চুল কাটছি, নবীর আদর্শে চুল কাটছি, সোয়াবও পাবো, কিয়ামতের দিন হাত পাতলে পুরস্কারও পাবো। মিষ্টি আমি দিব না তো কে দিবে? আমার কথা শুরু এখানে ছিল যে মুসলমান তো আমি বটে,